আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। হয়তো এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। তবে হ্যাঁ, বলবো এই ভিডিওটি সচেতনমূলক ভিডিও এবং সমাজের কিশোর কিশোরী, প্রাপ্তবয়স্ক ও শিশুদেরকে সচেতন করার উদ্দেশ্য নিয়েই আমার এই ভিডিওটি। যাই হোক, ভিডিওটি স্কিপ করে দেখবেন না বা টেনে দেখবেন না। তাহলে টেনে বা স্কিপ করে যদি দেখেন তাহলে মূল তথ্য থেকে হয়তো আপনারা দূরে চলে যেতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। সবেমাত্র প্রাইমারি স্কুল পেরিয়েছে আমার ছেলেটা, কিন্তু ছেলেটার হাব ভাব দেখলে মনে হবে যেন একটা দাদা। কারণ হাতে একটা বড় স্মার্টফোন, কানে ইয়ারফোন, সব সময় সে গেম খেলাতে ব্যস্ত। কখনো বাড়ির মধ্যে যে চেয়ারটিতে বসে পড়াশোনা করে সেই চেয়ারে বসতে বসতে কখনো গিয়ে মাটিতে গিয়ে পড়ে যাচ্ছে, আবার কখনো বা গেম খেলতে খেলতে গিয়ে দেয়ালে গিয়ে ধাক্কা মারছে, আবার কখনো বা গেম খেলতে খেলতে গিয়ে মা যে রান্নাঘরে রান্না করছে মাকে কেউ ধাক্কা মারছে। তাতে মা হয়তো বকাবকি করছে, এই কি করছিস তুই, ছাড় না, সব সময় গেম নিয়ে ব্যস্ত থাকিস, চাপ, পড়াশোনার নাম নেই, শুধু গেম 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 গেম। মা হয়তো বলছে, মায়ের কথা কোনো ভ্রুক্ষেপই নেই। কারণ সেই সময় তাকে জিততে হবে, তাকে শত্রুকে তার নিধন করতে হবে, এইটাই যেন তার উদ্দেশ্য শুভদ্বীপের। হ্যাঁ বন্ধু, এই শুভদ্বীপের কথা বললাম আমার বাড়ির। তো শুধু যে আমার বাড়িতেই শুভদ্বীপ আছে তা নয়, আপনার বাড়ির যে শুভদ্বীপ রয়েছে সেই একই বার্তা। শুধু শুধু শুভদ্বীপ নয়, শুভদ্বীপ ছাড়াও চলে যান আপনার গ্রামের শিবালয় মন্দিরটা যে রয়েছে, সে শিবালয় মন্দিরকে কেন্দ্র করে চারিদিকে যে উঠানটা রয়েছে, সে দেখবেন উঠানে চারদিকে যুব সমাজের ছেলেরা, হালের যুবকরা সবাই একটা করে বড় স্মার্টফোন এবং ইয়ারফোন গুঁজে নিয়ে বসে আছে এবং তারা মুখে চেল্লাচিল্লি চেঁচামেচি করছে, বলে মার 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 মার, পালাচ্ছে, ধর ধর ধর। মোবাইল ফোনের গেমের মধ্যে এত ব্যস্ত যে বাইরে কে এসে কথা বলছে তার সঙ্গে সেটাও সে পর্যন্ত ভ্রুক্ষেপ করছে না। যেন তারা এখনই কোনো শত্রুকে মারবে এবং শত্রুকে মেরেই তারা যেন হয়তো একটা কিছু করবে বা জয় করবে, যেন একটা ভারত পাকিস্তানের লড়াই চলছে, এমনই ধরনের একটা হাবভাব তাদের মধ্যে প্রকাশ পাচ্ছে। তো ওটা তো গেল আপনার পাড়ার শিবতলার ঘটনা বা শিব মন্দিরের ঘটনা। চলে আসুন না আপনার পাড়ার ক্লাব ঘরে উঠে দেখবেন, সেখানে পর্যন্ত ক্লাবের ভেতরে বাইরে এবং উঠানে বসে সব ছেলেরা একই অবস্থা, স্মার্টফোন কানে, স্মার্টফোন হাতে নিয়ে, ইয়ারফোন কানে নিয়ে, এই একই অবস্থা, খেলেই যাচ্ছে, কোনো হদিশ পাচ্ছে না। ছাড়ুন ওখানের কথা, আপনি চলে আসুন স্কুলের কমন রুম বা কলেজের কমন রুম। সেই কলেজের যে কমন রুম রয়েছে সেখানে দেখবেন ঘন্টা বেজেই গেছে, কখন হয়তো ক্লাস শুরু হয়েই গেছে অথবা ক্লাস শুরু হতে চলেছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তবু তারা গেম খেলতে ব্যস্ত। কি না, তাদেরকে এখন মারতে হবে শত্রুকে, তাদেরকে এখন জয়লাভ করতে হবে, তাদেরকে নিধন করতে হবে, এই রকম একটা উদ্দেশ্য নিয়েই যেন তারা এখন সবাই ব্যস্ত, কানে ইয়ারফোন, হাতে স্মার্টফোন নিয়ে। আপনার বাড়ির কাছে যদি একটা জঙ্গল থাকে সে জঙ্গলের মধ্যেও দেখবেন একই অবস্থায়, একই চিত্র। সে জঙ্গলের ভেতরে যেন তারা লুকিয়ে আছে, অর্থাৎ তাদেরকে যেন কেউ না দেখতে পায়, অর্থাৎ শত্রুপক্ষ যেন তাদেরকে না দেখতে পায়, এমনই তাদের হাবভাব। কেবলমাত্র তারাই শত্রুকে নিধন করবে এই রকম একটা উদ্দেশ্য নিয়ে তারা ওই জঙ্গলের মধ্যে বসে থেকে খেলছে। তাহলে এই একই চিত্র প্রায় সব জায়গায় দেখতে পাবেন এবং পৃথিবীর
সব জায়গায় এই একই চিত্র কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীতে এই ভিডিও গেম খেলছে প্রায় 300 কোটি মানুষ। এই 17ই জানুয়ারি একটা সমীক্ষা রিপোর্টে উঠে এসছে নিউজ সেকশানে বিশ্ববন্দিত জার্নাল বিএমজে পাবলিক হেলথকে উদ্ধৃত করে উদ্বেগ প্রকাশ করেছে তারা। কারা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর। কি আছে এই গবেষণাপত্রে? এই গবেষণাপত্রের মধ্যে যেটা রয়েছে পৃথিবীব্যাপী 53,853 জনের উপর করা 14টি সমীক্ষা। এই সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে হেডফোন বা ইয়ারফোন গুঁজে ভিডিও গেম খেলা সময় 43.2 ডেসিবেল থেকে কখনো কখনো বা 119 ডেসিবেল পর্যন্ত উঠে যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে যা সহন মাত্রা অনেকটা বেশি বলে সবাই মনে করছে। এই 14টি সমীক্ষার মধ্যে 6টি সমীক্ষা হয়েছিল বধিরতা এবং কম্পিউটার ও ভিডিও গেমের সম্পর্ক নিয়ে। 4টি করা হয়েছিল বাড়ির ব্যক্তিগত কম্পিউটার রুম বা বাইরে গেমিং সেন্টারের প্রভাব নিয়ে। এর মধ্যে 5টি সমীক্ষায় শিশু ও কিশোরীরা জানিয়েছেন গেম খেলার পর থেকে তারা কম শুনতে পাচ্ছে। চিন্তা করুন, কি ভয়ানক খবর এটা বন্ধুরা। এই খবরটাকে আপনি কি হালকাভাবে নিতে চান? আবার 2টি সমীক্ষায় তারা জানাচ্ছে যে স্কুলের গেমিং সেন্টারের গেম খেলে তাদের 2 কানের শ্রবণ শক্তি একেবারেই নষ্ট হয়ে গেছে। এমনকি পর্যন্ত টিনিটাস মানে যা বলবো কি শোঁস শব্দ তারা সবসময়ের জন্য শুনতে পাচ্ছে। এই রকম যদি রোগে ভুগতে থাকে এখনকার দিনে শিশুরা বা কিশোরীরা, তা এটা কি ভয়ঙ্কর খবর নয়? আপনারা কি এটা হালকাভাবে উড়িয়ে দেবেন? এবং এই তথ্য যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পায় তাতে তারা খুব উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা বলেছে শীঘ্রই যদি এটার ব্যাপারে কোনো রকম এরা যদি সচেতন না হয় বা সচেতন করা না যায় তাহলে ভবিষ্যতে হয়তো এটা খুবই খারাপ অবস্থার দিকে পৌঁছাতে পারে। এছাড়াও এসএসকেএম হসপিটালের ENT বিভাগের প্রধান ডক্টর অরুণাভ সেনগুপ্ত বলেন প্রতি 10 জনের মধ্যে নাকি তিনি একজন ওই একই রকম রোগী পাচ্ছে, যাদের কানে সবসময়ের জন্য এরকম শোঁ 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 শব্দ হচ্ছে। এবং এই ভিডিও গেমের নেশার ফলে তাদের শ্রবণ শক্তি চিরস্তরে বা চিরস্থায়ীভাবে এটা ক্ষতি হচ্ছে, এমনই তিনি কথা বলছেন। কানের নাক নষ্ট হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে কোনো রকমে এটা প্রায় হয়তো ঠিক করা যাবে না, এমনই তিনি কথা বলছেন। আবার বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্য বলেন কোরিয়া, চীনের মতো দেশগুলি ভুক্তভোগী হয়ে কতগুলি তবু ব্যবস্থা নিয়েছে। কম্পিউটার ও মোবাইলে এমন ব্যবস্থা রাখা হয়েছে যাতে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেই একটা ডিজিটাল শক বা এক ধরনের ঝটকা খাবে, যেটা থেকে ব্যবহারকারীরা সতর্ক হয়ে যাবে, তখন তারা ভিডিও গেম বন্ধ করে দেবে। কিন্তু ওই ব্যবস্থাটা আমাদের ভারতের বুকে কিন্তু কোনো মোবাইলে পর্যন্ত নেই, যার ফলে অনেক ছেলেমেয়ে একদম বধির হয়ে যাচ্ছে এবং কানের পর্দা নষ্ট হয়ে গিয়ে তারা হয়তো চিরতরে কালা হয়ে যাচ্ছে।
এবং তারা শ্রবণ শক্তি থেকে শ্রবণ শক্তি একদম তাদের আর থাকছে না। তাই বলবো বাড়ির অভিভাবকদের, আপনাদের যে বাড়ির ছেলে মেয়েদের আছে বা ছোট ছোট ছেলেরা আছে, তাদের কানে ইয়ারফোন না দিয়ে স্বাভাবিকভাবে যেটা খেলা যায়, স্বাভাবিকভাবে যেটা করা যায় সেটা করতে উপদেশ দিন। হ্যাঁ, ভিডিও গেম নিশ্চয়ই খেলতে পারেন, কিন্তু ভিডিও গেম খেলে এরকম ঘন্টার পর ঘন্টা খেলে এরকম নষ্ট করবেন না। এর থেকে আমি একটা তথ্য বলছি, যেটা হচ্ছে এইটাই, যে 60 থেকে 85 ডেসিবেল বেশি যদি শব্দ আমার কানের মধ্যে সবসময় হতে থাকে, সেখানে আমাদের কানের পর্দা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। তার থেকে এবার 100 ডেসিবেল পর্যন্ত যদি বেশি সাউন্ড প্রায় 15 মিনিটের উপরে শোনা যায়, তাহলে কিন্তু কানের পর্দা নষ্ট হয়ে যাওয়ারই চান্স বেশি থাকে। এইটা হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম। তাই বলবো বন্ধুরা, সাবধান, সবাই সচেতন হন এই ব্যাপারে, এবং যুব সমাজ যাতে ভালো থাকে সেদিকে আপনারা লক্ষ্য রাখুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।